কখনো বেশি পরিমাণ অস্থির, কখনো আবার মেজাজ হারিয়ে ফেলছে শিশুরা। শিশুদের এমন কার্যক্রমে চিন্তার ভাঁজ অনেক অভিভাবকের চোখে মুখে। তবে শিশুর নানা ধরনের আচরণে হয়তো তাকেই করছেন দোষারোপ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। অস্বাস্থ্যকর একই ধরনের খাবারের পুনরাবৃত্তি দিচ্ছে এমন ফলাফল। বাচ্চাদেরকে কিন্তু আমরা একটু শান্ত রাখার জন্য বিভিন্ন কাজ করছি, খুব ব্যস্ত আমরা কিন্তু সবার আগে দিয়ে দিই চিপস। এই চিপসগুলোতেও কিন্তু দেখেন বিভিন্ন ধরনের সল্ট থাকে। বাচ্চাদের হাইপার অ্যাক্টিভ করার জন্য এটি কিন্তু খুব রোল প্লে করে। এছাড়া বাচ্চাদের দেখবেন যে এখন হাইপার টেনশন কিন্তু অনেক বাচ্চাদের পাওয়া যায়। আমরা সবসময় প্রেশার চিন্তা করতাম যে 40 বছরের পরে বা 50-60 হলে হয়তো একটা মানুষের, বয়স্ক মানুষের হাইপার টেনশন হয়, কিন্তু অনেক ছোট ছোট মানুষদেরও কিন্তু এখন হাইপার টেনশন দেখা যাচ্ছে, জাস্ট ফর আমাদের ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল। শিশুকে সবুজ প্রকৃতির সান্নিধ্যে না নেয়া, খেলার মাঠ কিংবা অনুভূতির সঙ্গী না দিয়ে অনেকেই নিয়ে যান রেস্টুরেন্ট কিংবা বদ্ধ স্থানে। হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফাস্টফুড, যা বেড়ে ওঠায় হচ্ছে বাধা। মায়ের আগে কি করতো, রান্না বান্না করতো, এখন তাড়াতাড়ি নিয়ে এসে একটু তেলে ভেজে খাবারটা দিয়ে দিচ্ছেন। রেস্টুরেন্টে তো খাচ্ছে না, আমার বাসায় নাগেট দেই, একটু সসেজ দেই, কিন্তু এটা কোথা থেকে আসে? বাইরে থেকেই আসে। তাহলে বাইরের খাওয়া আর নিজে বাসায় তৈরি করে ভেজে দেওয়ার তো একই কথা হলো, তাই না? কারণ আপনি যখন একটা খাবার তৈরি করেন সেটা দেখা যায় যে 2 দিনেই নষ্ট হয়ে যায়। তাহলে ওনারা এমন কি দেয় যে জিনিসটা মাসের পর মাস কিছু হয় না। দ্যাট মিনস এটার ভিতর প্রিজারভেটিভ থাকে। এই ধরনের প্রিজারভেটিভ আমাদের বাচ্চাদেরকে হাইপার অ্যাক্টিভ করার জন্য যথেষ্ট কারণ। প্রাকৃতিক পুষ্টিকর খাবার ও ঘরে তৈরি স্বাস্থ্যকর নানা রেসিপিকে সঙ্গী করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সহজ হবে বলে মত বিশেষজ্ঞদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।